হ্যালো বন্ধুরা, পাকো এর রোগী বন্ধুরা ভারতের প্রতিটা কোণা থেকে আমাদের কাছে আসছে। তাছাড়া বিদেশ থেকেও লোক আসছে, বাংলাদেশ থেকে, নেপাল থেকে, কাতার থেকে, মিডল ইস্ট থেকে, ওখান থেকে, আর সবাই এখানে ঠিক হয়ে যাচ্ছে। এখানকার বিশেষ ব্যাপারগুলো হলো যে প্রথমত অপারেশনে কোনো রকমের ব্যথা হয় না, দ্বিতীয়ত তোমার এখানে বারবার আসতে হবে না, আর তৃতীয় কথা হচ্ছে যে টাকা লাগে সেটা এত কম যে সরকারি হাসপাতালের চেয়েও কম খরচে হচ্ছে, এবং তারপরও তোমার পুরা শতভাগ সন্তুষ্টি মিলবে, এবং বিদেশি ইমপ্ল্যান্টও ব্যবহার করা হচ্ছে। আজ আমার সাথে একজন যোদ্ধা আছেন যে অনেক দূর থেকে এসেছেন আমার কাছে। আসেন ওনার গল্পটা আপনাকে শেয়ার করি। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ জাসির। মোহাম্মদ জাসির, আপনি কোথায় বাসিন্দা? আমরা বিহারের ভাগলপুরের বাসিন্দা। আপনার কি সমস্যা হয়েছিল যার জন্য আপনি আমার কাছে এসেছিলেন? আমি বাইক চালাইতে গিয়ে পড়ে গিয়েছিলাম, সেই জন্য আমার পায়ে অনেক ব্যথা ছিল। তুমি ফাস্ট বাইক চালাও নাকি? হ্যাঁ। বাইক অনেক তাড়াতাড়ি চালাচ্ছিল নাকি? না, আসতেই ছিলাম কিন্তু পিছলে গেছি এই যা। তারপর তোমার কি কি সমস্যায় পড়তে হচ্ছে? আমরা নর্মাল লাইফে ঠিকমতো হাঁটতে পারছি না, আমাদের পায়ে ওজন দিতে পারছি না। অনেক জায়গায় দেখাইছি, তবে তারা কিছু বুঝতে পেরেছে। ভাগলপুরে তুমি যেখানে দেখাইছিলা ওখানে কি লোকজনের কেমন রিয়াকশন পাইছিলেন? ভাগলপুরে যখন দেখাইছিলাম তখন মানুষজন বলল মনে হচ্ছে আমার এসি হয়ে গেছে ইনকামিং এর। তাই যে তুমি ওখানে অপারেশনের সিদ্ধান্ত কেন নিতে পারছিলে না? কিছু একটা মনে হচ্ছিল না, ঠিক বুঝতে পারছিলাম না কোথায় করানো উচিত। তাই আপনি আমার সম্পর্কে খবর কেমনে পেলেন? প্রথমে তো আমি ভিডিও দেখে আপনার ভিডিওগুলো দেখছিলাম, তারপর আপনার বিষয়ে এদিক ওদিক থেকে খোঁজ নিয়েছি। এখান থেকে কিছু লোক গেছে অপারেশন করাতে, তাদের সাথে কথা বলেছি। ওনাদের সাথে ভালো হয়েছে। আপনি মনে করেন নাই আমি এত দূরে যাচ্ছি কেন? এখানে কোথাও করেনি, দেখি কোথাও আমি কোনো চিঠি না করে ফেলি, ওই তো ভিডিওটা নকল হতে পারে। এক দুইটা ভিডিও নকল হতে পারে, কারণ আমি অনেক ভিডিও দেখছি যা প্রত্যেকটা জিনিসের উপর আপনার ভিডিও আছে। হ্যাঁ, লিগামেন্ট কিভাবে ঠিক করাবো, এইতে কি কি লাগবে, প্রত্যেক ইস্যুতে আপনি কথা বলেছেন, তাই আমার মনে হলো না সেখানে। অপারেশনের অভিজ্ঞতা কেমন ছিল? অপারেশনে তো ব্যথায় চিৎকার বের হয়ে গেছে নিশ্চয়ই। আমি যতটা ভাবছিলাম